আসসালামু আলাইকুম। নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন ঘিরে কোন কোন প্রশ্ন সব জায়গায় একদম অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে, গ্রামে গঞ্জে আলাপ হয় বলেন তো দেখি? বিএনপি পাশ করে যাবে? না, পাশাপাশি বিএনপি পাশ করবে নাকি জামাত পাশ করবে? নির্বাচনটা কি সুষ্ঠু হবে নাকি অসুষ্ঠু হবে? নির্বাচনটা কি আদৌ হবে? মানে নির্বাচনে যত নেগেটিভ আলাপ, নির্বাচনে হাত জেতাতে চায় সরকার, এটা কি জোর করে জিতাবে? এটা কি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতাবে? তার চেয়েও বড় আলোচনা কি এটা না যে সারা বাংলাদেশে 5 আগস্টের পরে বিএনপির যে অবস্থা ছিল, জয় জয়াকার, বিএনপি জিতবেই, মানে ইলেকশন হওয়া মানে বিএনপি জিতবে। এবং আমরাও তো অনেক সময় বলেছি যে ইলেকশনটা 2 বছর পরে হইলেও বিএনপি জিতবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ, আজকেও আমার দেশের বাইরে থেকে আমাদের ফলোয়ার ভাইয়েরা ভয়েস মেসেজ পাঠিয়েছেন, গ্রামে গঞ্জে সবাই বলে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপিকে ঠেকাইতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে কিনা, একটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হবে কিনা, একটা প্রশাসনিক কু হবে কিনা, একটা ষড়যন্ত্র হবে কিনা, একটা অন্য কিছু হবে কিনা, কারচুপি হবে কিনা, এই আলাপ গ্রামগঞ্জের মানুষ যেমন করে, বিএনপির দায়িত্বশীল নেতারাও তেমন করে। দায়িত্বশীল নেতাকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি মানে তো ওনার চেয়ারম্যানের কাছাকাছি পদ, চেয়ারম্যানের পরের পদগুলো হচ্ছে স্থায়ী কমিটির এই 10-15টা পদ। সেই সব পদে থাকা মির্জা আব্বাস, যিনি নিজে একবার না দুইবার বলেছেন। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, তারেক রহমান নিজে প্রশ্ন তুলেছেন। তিনি হাতিয়াতে একটা ভিডিও কনফারেন্সে বলেছেন যে নির্বাচন বানচালের জন্য আরেকটি অংশ আবার তৎপরতা চালাচ্ছে, আশঙ্কা প্রকাশ করেছেন। তার মানে যে অংশ বানচাল করতে পারে এই অংশ মেকানিজমও করতে পারে। মির্জা আব্বাস কি বলেছেন? মির্জা আব্বাস স্পষ্ট বলেছে যে সরকারের লোকজন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, নীল নকশার মাধ্যমে জামাত এবং এনসিপিকে লক্ষ্য করে বলেছেন, তাদেরকে মিন করে বলেছেন যে তাদেরকে জিতানোর জন্য কাজ চলছে। এর আগে আপনাদের মনে আছে না, এনসিপির নেতাদের নিয়ে রাতের বেলা কফি শপে বসে উপদেষ্টারা এনসিপি কেমনে চলবে, এনসিপি কিভাবে আসবে, এনসিপি কে কতটুকু মূল্যায়ন ডক্টর ইউনূস দিয়েছে, এটা তো সব ওপেন সিক্রেট। বাংলাদেশে এই যে আজকে ধরেন এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম মারলো মির্জা আব্বাসের লোকজন, আমি মির্জা আব্বাসের লোকজনই বলছি, ধরে নেন যে ওই এলাকায় মির্জা আব্বাস বা ছাত্রদল যদি করে থাকে, ছাত্রদল মির্জা আব্বাসের বাইরে না, এভাবেও যদি বলি, এর প্রতিবাদ করতে গিয়ে এনসিপির কয় আনা কয় করি ছেলে পেলে মাঠে নামছে, মির্জা আব্বাসের বাড়ির সামনে দিয়ে মিছিল করছে, সেই মিছিলও ইসলামী ছাত্র শিবির জামাতের লোকজনের, মানে জামাতের উইং হচ্ছে এনসিপি। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে হাতে গোনা কয়েকজনের দল, মানে সে বড় বড় রাজনৈতিক দল বাদ দিয়ে তিনি 3টা দলকে ডাকে, মানে পারলে একটা দল ডাকলে সে আগে এনসিপি ডাকে, এমন করছে। তাই একবার পদত্যাগের নাটক করলো না, ভঙ্গ করলো, ওই তখনও এনসিপির আগে ডেকে কইছে, ছড়ায় দাও আমি পদত্যাগ করবো। আর না হইলে বিএনপি জামাতকে ডাকে, সাথে তারা বিএনপি জামাত থেকে যোজন যোজন দূরে জনসমর্থন, বয়স, অবস্থান, ইভেন একটা সময় নিবন্ধন নাই, তারপরেও এনসিপির ডাকের সাথে। ফলে ডক্টর ইউনূসের স্পেশাল আগ্রহ এনসিপির প্রতি, তিনি নিজে এদেরকে জিতাই দিতেছে, বলতেছে কয়েকটা আসনে তারা জিতবে, তারা সামনে শিক্ষামন্ত্রী হবে। আর বুঝতে কিছু বাকি আছে। আমি একজনকে বলছিলাম যে ভাই, সারা বাংলাদেশের মানুষ বুঝে, বিএনপি খালি বুঝে না, যে মেটিকুলাস ডিজাইন কিন্তু শুরু হয়ে গেছে। 5 আগস্টের পরে যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনে তো বিএনপির বাইরে কোনো শব্দ হওয়ার কথা না, কিন্তু এই শব্দটা হলো কোত্থেকে? হলো হচ্ছে বিএনপির একটা বিপুল সংখ্যক, বড় সংখ্যক নেতাকর্মী সারা দেশটারে জ্বালায় খাইছে। তারা দখল, চাঁদাবাজি, অন্যায়, অপরাধ, মারপিট, কাটাকাটি, তারপরে জমি দখল, বাজার দখল, হাট দখল, মামলা বাণিজ্য, এগুলো করে বিএনপির ইমেজ একেবারে এমন নামায় আনছে নিচে। জামাত ইসলামী এখানে সুযোগ নিচ্ছে, জামাত ইসলামী সুযোগ নিয়ে তারা একটা ভালো ভাব ধরছে এবং বিএনপি সবচেয়ে বড় অন্যায়টা করছে আওয়ামী লীগের উপরে সীমাহীন অত্যাচার নির্যাতন করে। জামাত ওইখানে আওয়ামী লীগের উপরে সরাসরি নির্যাতন না করে একটা পর্যায়ে গিয়ে বলছে আমরা তোমাদের জন্য আছি, তোমাদের পাশে আছি। এটা গেল একটা দিক। ফলে বিএনপি টেনশনে পড়ছে, বিএনপি ভোটে জিতবে নাকি বিএনপিকে একেবারে মেটিকুলাসলি হারিয়ে দেওয়া হবে। ফ্যাক্টর তো আরো ফ্যাক্টর আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের ভোটাররা কোথায় যাবে? আওয়ামী লীগের ভোটাররা কি ভোট দিবে? আওয়ামী লীগকে কোনো সিগন্যাল দিবে, নাকি আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখাতে চাইবে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে? আর যদি ভোট দেয়, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? ফ্যাক্টর আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে কি আওয়ামী লীগ সব ভোট দিয়ে দিবে?
আর যদি ভোট না দেয় তাহলে এই টানাটানির মধ্যে সেসব ভোট কে পাবে? এই যে এত এত হিসাব, এই হিসাবের মধ্যে দিয়ে বিএনপি আবার আরো খেলা আছে, হিসাবে যোগ হয়েছে আরো আমেরিকা এবং ব্রিটেন। আমেরিকা ও ব্রিটেন, জামাতের লোকজন স্পষ্ট ঘোষণা করছে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক, বলছে না জামাতের দায়িত্বশীল নেতারা। এই সমস্ত কিছু মিলায়ে মির্জা আব্বাসের আশঙ্কা যদি সত্যি হয়, মেটিকুলাস ডিজাইনে বিএনপি এখন পড়ে গিয়ে থাকে, তাহলে কি শুধু ভোটের দিন তারা কেন্দ্র পাহারা, মির্জা আব্বাস বলছিলেন শুধু কেন্দ্র না, বুথ ধরে ধরে পাহারা দিতে হবে। তারেক রহমান বলছে একদম ফজরের আজানের মানে তাহাজ্জুদ পড়া সেন্টারে চলে যেতে হবে। এগুলো কেন? এগুলো হচ্ছে যে বিএনপির ভিতরে হয় টেনশন ঢুকছে যে আমাদের জনপ্রিয়তার পতন ঘটছে, মানুষ কোনো একটা বিকল্প না পায় কি জামাতকে ভোট দিয়ে দেয় কিনা, আর না হলে তাদের কাছে খবর আছে যে মেটিকুলাস ডিজাইন খুব ভালোভাবে সাজানো হয়েছে, এখন একমাত্র পাবলিক ভরসা আর তাদের নেতাকর্মীরা যদি ইলেকশনের দিন পূর্ণ সাপোর্ট দিতে পারে, পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।